আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদেরকে যে খবরটি জানাবো যেটি হচ্ছে আজকে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কি না। এদিকে গণবিজ্ঞপ্তি ঘিরে উত্তপ্ত এনটিআরসিএ ভাইভায় ফেল প্রার্থীদের অবস্থান। তো ভিডিওটি না টেনে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি দেখে তারপরে মন্তব্য করুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1 লাখ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আজ। এ গণবিজ্ঞপ্তি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর কার্যালয়ের এলাকা। ভিন্ন ভিন্ন দাবি নিয়ে দুটি পক্ষ সোমবার 16 জুন সকাল 10টা থেকে রাজধানীর স্কার্টুন রোডে সংস্থার সামনে সড়কে এইসব কর্মসূচি করেছেন তারা। আন্দোলনকারীদের এক পক্ষ করেছে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। তাদের দাবি 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় ভাইবা অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণা দিতে হবে। আরেক পক্ষের কাছে লং মার্চ টু এনটিআরসিএ, তাদের দাবি বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়ার। তারা মূলত 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নানা কারণে নিয়োগ বঞ্চিত। যেখানে ফল পুনর্মূল্যায়নের দাবি ফেল করা প্রার্থীদের তারা বলছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষায় যেখানে মৌখিকের রেকর্ড 20,688 জন প্রার্থী ফেল করেছেন, তাদের অভিযোগ চূড়ান্ত ফলাফল ইচ্ছে করেই তারা ফেল করিয়ে দেওয়া হয়েছে। ভাইভায় ফেল প্রার্থীদের অবস্থান বয়স পার হওয়াদের লং মার্চ 1 থেকে 12তম নিবন্ধনধারীদের লং মার্চ ও অবস্থান। এখন তাদের দাবি ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইবার অংশ নেওয়ার সবাইকে শিক্ষক নিবন্ধনে সনদ দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রোববার 15 জুন দিনভর এনটিআরসিএর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিষয়টি নিয়ে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল, তাতেও সমাধান মেলেনি। ফলে সোমবার 16 জুন সকাল থেকে আন্দোলনে নেমেছেন প্রার্থীরা। তো আমরা দেখি যে আন্দোলন খুব জোরালোভাবে হচ্ছে। এদিকে কিন্তু আবার বলেছে যে হয়তো আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবার প্রকাশ হতেও পারে। তো আমরা সম্পূর্ণ বা সর্বশেষ আপডেট যদি আমরা জানতে চাই তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি সকল তথ্য সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ এই মুহূর্তে যতটুকু সংবাদ ছিল সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এতক্ষণ এই চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।